अच्छे दिन সংগৃহীত লেখা। আমি সুমিত বন্দ্যোপাধ্যায়। নাদু, নাদু, এই তো বলো, থাকিস কোথায়? ডেকে ডেকে সাড়া পাওয়া যায় না। রান্নাঘরে ছিলাম মামা, রান্নাঘরে। কি করছিলি? বাতাসার কৌটো খুঁজছিলাম, মুড়ি দিয়ে খাবো। হ্যাঁ, মুড়ি বাতাসা, ছ্যা 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 ছ্যা। আর কি করব বলো, মাম্মিকে বললাম পরীক্ষা তো শেষ, আজ রাতে একটু লুচি আলুর দম হোক। কেমন যেন খেঁকিয়ে উঠল। আর লোক পেলি নে, শেষে মামিকে। দেখিস না, একটু ভালো মন্দ খাওয়ার কথা বললে কেমন আমার মুখের তোড়ে ভাসিয়ে দেয়। আমি আমি নিতাই সামন্ত, ঘোড়াডাঙ্গা স্কুলের দোর্দণ্ড প্রতাপ ডাক সাইটে হেডমাস্টার। বেয়ারা ছাত্ররা আমার নাম শুনলেই প্যান্ট ভিজিয়ে ফেলে। ব্যাকরণ ক্লাসে আমি যখন প্রত্যয় সমাজ জিজ্ঞেস করি, ফার্স্ট বয় পর্যন্ত ভয়ে তোতলা হয়ে যায়। সে আমাকে তোর মামি খাওয়া নিয়ে কেমন খ্যাঁক খ্যাঁক করে দেখিসনি? সে তো তোমার ডিসপেপসিয়া আছে, খেয়ে হজম করতে পারো না বলে। ব্যাস থাম, গুরুজনের মুখে মুখে তক্ক করিস নে। ডিসপেপসিয়া তুলে খোঁটা দিবি না বলে দিলাম কিন্তু। তোর একদিন কি আমার একদিন। তোর মতো বয়সে আমি বাংলায় কখনো 46 পাইনি, তুই পেয়েছিস। ছ্যা 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 ছ্যা, বাংলায় কেউ 46 পায়? আসলে আমার বানানটা একটু নড়বড়ে, জানোই তো। বাংলার মাস্টারের ভাগ্নের বানান আবার নড়বড়ে, লোকে কি বলবে? কি বাংলা, কি খাওয়া দাওয়া, দুদিক থেকেই নরানাং মাতুলক ক্রম ফর্মুলাটা একেবারে ফেল মেরে গেল যে রে। বাংলাটা নিয়ে বলতেই বড়, তবে খাওয়ার ব্যাপারে কিন্তু আমি তোমার মতোই অনেকটা। থাক থাক, গল্প বানতে হবে না। গিলবার ভাইপোরে এলবার ভাইপোটাই দেখিনি জানো আমি। তোর মা যখন লুচি ভেজে খাওয়াচ্ছিল, তুই তো আমার পাশে বসেছিলিস। মাত্র 16টা লুচির পরে হাঁপিয়ে গেছিলিস। ওরে, তোর মতো বয়সে আমি দুধ ইস্তে লুচি দিয়ে ওয়ার্ম আপ করতাম রে। এখন যদি তোর মামি লুচি ভাজতে বসে, তাহলে 30-35-এর নিচে কথাই বলি না। সে দেখার সৌভাগ্য হলো কই। লোকে বলে মামার বাড়ি ভারী মজা, আর আমার কপাল দেখো, এখানে এসে স্তক চারাপোনার ঝোল গিলে খাচ্ছি। একটু লুচি চুচি যদি না পাই, আহা, এত উতলা হলে চলে? হবো না বলো? আমারও তো ইচ্ছে করে মামার বাড়িতে কবজি ডুবিয়ে খায় বটে। তা কি ইচ্ছে করে শুনি? এই ধরো, সকালে লুচি, দুপুরে পাঁঠা, রাতে বিরিয়ানি। হ্যাঁ, পড়ারা যেন ফাঁকিবার ছাত্রের মতো ওপর ওপর অ্যান্সার দিস না কিন্তু নাদু, নম্বর কেটে নেব। গুছিয়ে বলতে হবে। ইয়েস, হ্যাঁ, সকালে লুচি, সকালে লুচি। ওরকম ইম্পালসিভ ডেসক্রিপশনের কোনো মানে হয় না, ডিটেইলিং চাই। মানে লুচি আর ছোলার ডাল, ছাগল। শুধু ছোলার ডাল বললে হয়? মানে ছোলার ডাল ফুল অফ নারকেল কুচি আর কিশমিশ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিশমিশ। হ্যাঁ, তোর দ্বারা হবে না, আমি বলছি তুই লেখ। হ্যাঁ, বেশ বেশ বেশ, লেখ। দিন রবিবার, সকাল, সময় 7:30। লোকে বলতে আমি, তুই আর মামি। 8:30 লিখেছিস? বেশ, এবার লেখ। ফুলকো ধপধপে সাদা লুচি, গায়ে জবজবে তেল নেই, আলতো টোকা দিলে ওপরে নরম চামড়া ফেটে ভুস করে গরম হাওয়া বেরিয়ে আসবে। কম করে 16টা। আচ্ছা, তারপর? পাশে বাটিতে ছোলার ডাল, তাতে ঠিক ঠিক করছে নারকেল কুচি, কাজু, কিশমিশ। খাসা খাসা ডালের বাটিতে একটা তেজপাতা থাকাটা কিন্তু মাস্ট। ডাঁটি ধরে টেনে তুলে চেটে ফেলে দেবো। সাবাস ভাগ্নে। তারপর দেখ, এক বেগুন ভাজা, 4টে লম্বা খোসাওয়ালা, একেবারে তেল চুইয়ে পড়া। নোটেড নোটেড। কালাকাঁদ 4টে, কড়কড়ে রকমের কড়া পাকের। মামা মামা মামা, গোলাপজাম থাকবে না?
অবভিয়াসলি একেবারে ধোঁয়া ওঠা। হ্যাঁ, একেবারে গরম গরম। তারপরে তারপরে থাক, লাঞ্চ ঘড়ি ধরে দুপুর 1:30টায়। হ্যাঁ, বলো বলো বলো, রেডি রেডি। সোনামুগের ডাল মাছের মাথা দিয়ে, নেভার। ডালের মধ্যে মেছো গন্ধ একদম ভালো লাগে না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপর মনে রাখবি, সৌরভের সঙ্গে যেমন সচিন, আরডির সঙ্গে যেমন কিশোর, তেমনি সোনামুখের ডালের সঙ্গে হলো আলু ভাজা, কড়া শক্ত ঝিরঝির করে কাটা, তাতে মেশানো থাকবে হালকা বাদাম কুচি আর সামান্য কারি পাতা। আচ্ছা, চালটা দেরাদুন রাইস তো, অবভিয়াসলি। আচ্ছা, এর সঙ্গে লেখ শুক্তো, বেশি ঝোল ঝোল নয়, একটু টাইট করে রাঁধতে হবে। তারপর আসবে ইঁচড় চিংড়ি। হা, মন কি বাত মামা, মন কি বাত বলে দিলে একদম। তারপর চিংড়ি মালাইকারি আর পাবদা মাছ। পাবদার লেজার মুড়ো থালার বাইরে বেরিয়ে যাবে, গায়ে মাখা মাখা থাকবে গ্রেভি। তার মানে গাবদা পাবদা। হে, বুঝে গেছি বুঝে গেছি। এইবার হলো গিয়ে পাঁঠার মাংস। 8 পিসের কম খেলে কিন্তু পুলিশে ধরবে। ছোটবেলায় শিখিয়েছিলাম, মনে আছে তো? না মামা, তোমার তো রেড মিট খাওয়া বারণ, হার্টের কিসব যেন আছে না? হ্যাং ইউর হার্টেড কিসব। জীবনের হৃদযন্ত্র কি জানিস? খেয়ে মরবো, মরবো খেয়ে। যতদিন শ্বাস ততদিন গ্রাস। মামা মামা, প্রাউড অফ ইউ মামা। দাঁড়া, এখনো তো খেজুর আমসত্ত্বের চাটনিটাই বললাম না। চাটনি হতে হবে মধুর মতো ঘন, লিকার চায়ের মতো লালচে। খেজুর, কাজু, আমসত্ত্ব বিলানোয় কিপটেমি করলে কিন্তু চলবে না। এরপর কিন্তু মিষ্টি দই চাই। বেশ তো, হবে হবে। দই আসবে মাটির ভাঁড়ে, ওপরে লালচে আস্তরণ পড়ে থাকবে ডালডার। সেটাকে আগে কোড়ে আঙুলের ডগা দিয়ে তুলে নিবি। জল চলে আসছে মামা, জিভে জল চলে আসছে। তারপর ছানার জিলিপি। নেক্সট মিঠে পান, বরফের উপর শোয়ানো, ভেতরে কিশমিশ, আচার, কাজু ঠাসা। মুখে পড়ার সময় রস গড়িয়ে পড়বে ঠোঁটের কোণ দিয়ে, টিস্যুতে হালকা করে মুছে নিতে হবে। দি এন্ড। হা, শেষ হয়ে গেল মামা। আবার কি? আর কত? তবে সন্ধ্যেবেলা থলি নিয়ে বেরিয়ে পড়ো মামা। চলো, সঙ্গে আমিও যাই। কোথায়? বাজারে? কিনতে হবে তো এত কিছু? কালই তো রবিবার। হ্যাঁ, থাক, মেলা বক বক করিস না তো। হ্যাঁ, খাওয়াবে না? এই যে বলে রবিবার, ফর্দ করলে আমাকে দিয়ে। আমি কি এসব খেতে পারি নাকি? ডিসপেপসিয়ার রোগী। মানেটা কি? তোরা আমাকে দিয়ে সব লেখালে কেন? বাংলা বানান মাই ডিয়ার ভাগ্নে, বাংলা বানান। বানান ঠিক করার প্রাইমারি ফর্মুলা জানিস না? যা ভালোবাসিস বানান লেখা সেটা দিয়ে প্র্যাকটিস করতে হয়, তাতে হাতের লেখাও ভালো হয়। আর শোন, যাওয়ার সময় টেবিলের ওপর থেকে ওই জোয়ানের আড়কের শিশিটা দিয়ে আসতো। পেটটা কেমন যেন একটু আই করছে। মামা, হয় আমি এর শোধ তুলবো, নয়তো মামার বাড়ি ছেড়ে চলে যাব। কুল ডাউন ভাগ্নে, কুল ডাউন। আচ্ছে দিনের গল্প এরকমই হয়। পেটে কিছু ঢুকুক না ঢুকুক, এই যে লাস্ট 10 মিনিট তুই স্বর্গ সুখের ফিলিংটা পেলি, বলতো সেটা কম